হাই, আমি আর ফুলু এখন যাচ্ছি রথের মেলায়। আজকে স্মার্ট ক্লাস ছিল বিকেলে, বাট যাইনি। পরিবর্তে আমরা যাচ্ছি মেলায়। রথ এবার আর টানা করাচ্ছি না, কারণ ওর বাবা বাড়িতে নেই। বাবা প্রচণ্ড বিজি, আমি একা একা পেরে উঠবো না। সাজানো গোছানো, ফল কাটা, তারপরে মিষ্টি নেওয়া, তারপরে নিয়ে বেরোনো। তাই এবার আমি ডিসাইড করেছি, সকালবেলা স্কুলে টেনে এসছে, আর এখন আমরা যাচ্ছি রথের মেলা দেখতে। এই মেলাটা না অনেক বড় হয়, এটা হলো মুকুন্দপুরে। চলো যাই। আমি আর ফুল দুজনেই রেডি হয়ে গেছি, তাই তো সুন্দর ফুলুকে লাগছে ভীষণ। অনেক ভিড় হয়, তাই আমি একদম ভিড়ের মতন করে জামা কাপড় পরেছি, একদম কমফোর্টেবল। চুলটাও বেঁধে নিয়েছি, কারণ এই মেলাটা প্রচণ্ড রাশ থাকে। আমরা এখন রিক্সা করে যাচ্ছি মেলা দেখতে। আমরা রিক্সা করে যাচ্ছি কারণ বাইরে ভীষণ বৃষ্টি পড়ছে, তো আমরা ভাবলাম যে রিক্সা করে যাওয়া যাক। ফান হচ্ছে, বলো? ফান হচ্ছে? হ্যাঁ, অনেক ফান হচ্ছে, অনেক গাড়ি আছে। यस, আর পুলিশ ম্যানও আছে। আমরা বাইপাসের উপর থেকে এই জ্যোতিরিন্দ্র নন্দী মেট্রো স্টেশনের পাশ থেকে ঢুকে গেলাম। আমরা যাচ্ছি মুকুন্দপুরে। তো এই দিকটাই হলো শর্টকাট, মানে এটাই রাস্তা। আর পাশেই আমাদের পড়ছে মেট্রো ক্যাশনকারি। এটা অনেকটা বড়, অনেকটা জায়গা জুড়ে। স্মার্ট বাজার বা বিগ বাজার যেরকম হয়, বা স্পেন্সার্স, ওগুলোর একটু বিগার ভার্সন। মা মেয়েতে গল্প করতে করতেই দেখুন চলে এলাম আমরা মেলাতে। মেলায় ঢুকেই প্রথমে দেখতে পেলাম এরকম শুকনো ফুল বিক্রি করছে। আমি মেলায় গেলেই এগুলো কিনে থাকি, আমার ভীষণ ভালো লাগে দেখতে। শিব ঠাকুর, যাও। এ কি মহাদেব? তো মহাদেবকে দেখতে পেয়েই আমি ফুলুকে বললাম, নাও একটু ছবি তুলে নাও। বেশ ভালো লাগছিল ওনাকে। এই মেলাটা এত বড় হয়, তোমরা না এলে বুঝতে পারবে না। একটা গোটা এলাকা জুড়ে মেলাটা হয়, মানে টোটালটা কমপ্লিট করতে 2 থেকে 3 ঘন্টা তো লাগবেই। কিছু জায়গায় ভোগ দিচ্ছে, পুজো হচ্ছে, চারিদিকে জিলিপির দোকান, তেলে ভাজার দোকান, পাঁপড় ভাজার দোকান। আর এটা হলো পুরনো মন্দির, যেখানে জগন্নাথ, বলরাম, সুভদ্রা বাসস্থান এদের। তো এরা বেসিক্যালি মাসির বাড়ি যায়। তো রথগুলো ফাঁকা, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন রথগুলো হলো ফাঁকা। সবাই বেশ কিউরিওসিটি নিয়ে দেখছে যে রথ আছে, কিন্তু ঠাকুর কই? ঠাকুরের কেউ দেখা পায় না, কারণ তারা রথে করে গেছে তাদের মাসি বাড়ি। তো মাসি বাড়ির খোঁজ করতে করতে আমরা আরেকটু এগিয়ে গেলাম। তার আগেই আমরা ভাবলাম একটু রথের দড়ি টানা যাক, কারণ এবার তো ফুলু রথ টানেনি। তাই ভগবানের অশেষ কৃপায় আর ভালোবাসায় আমরা এখানে এসে একটু রথের দড়ি টানতে পারলাম, কিন্তু ঠাকুর দেখতে পাইনি এখন অবধি। যাই গিয়ে একটু দেখি আগে গিয়ে। আগেই মনে হচ্ছে আছে। খুব ভিড়, আমার বাবা এত ভিড় একদম ভালো লাগে না। এই যে দেখতে পেয়ে গেছি মাসির বাড়ি, মানে দেখেই মানে মোড়টা ঘুরেই ঠাকুরের মুখটা দেখে চোখটা জাস্ট জুড়িয়ে গেল। এত সুন্দর ঠাকুরের বিগ্রহ, সাজ, মানে এত ভিড়ে যে এসেছি, এতটা ঘেমে নিয়ে যে অবস্থা হয়েছে আমাদের, সেটা জাস্ট সার্থক। আর ফুলও ভীষণ খুশি হয়েছে। কি করছে এনারা বসে, পুজো হচ্ছে কিভাবে হচ্ছে, ওর অনেক কিউরিওসিটি, বাচ্চা মানুষ। তারপরে বললো, মা আমি দক্ষিণা দেব। আমি বললাম ভেরি গুড। দক্ষিণা দিয়ে এবার আমরা একটু চললাম।
পাঁপড় নিয়ে একটু পাঁপড় ভাজা খাই। এদিকে আমি ঘেমে নেই একসার, আর পারছি না, মনে হচ্ছে এক্ষুনি বাড়ি চলে যাই, আর ঘোরার দরকার নেই। পাঁপড় নিয়েছি, এবার জিলিপি না নিলে হয় বলুন তো? মেলায় এসছি, জিলিপি খাবো, কটকটি খাবো, এগুলোই তো। এসব করে টোরে ফুলু বলছে আর এই গরমে ভালো লাগছে না, এবার ওকে কিছু কিনে দিতে হবে। তো ওর তো প্রচুর খেলনা। আমি বলেছি বাপু আমি তোমাকে কোনো খেলনা কিনে দেবো না, খেলনা তুমি তোমার বাবার কাছে এসে কিনবে। তো আমি আমার জন্য এই ব্রেসলেটটা নিলাম, এটা নিয়েছে 150 টাকা। এই দোকানে নাকি সবকিছুর দাম শুরু হয় 150 টাকা থেকে। তো আমার বেশি কিছু নেওয়ার কোনো ইচ্ছে ছিল না, তাই দেখলাম যে 150 টাকার কমে যখন কিছুই নেই তখন 150 টাকাটাই নিই। আর এটা না বেশ ভালো লেগেছে আমার। আমি অনেকবার অনেকের হাতে দেখেছি কিন্তু কোথাও পাইনি। অবশ্য গড়িয়াহাটে গিয়ে না এখন অত ঘুরে ঘুরে শপিং করা হয় না, এখন যত দিন যাচ্ছে মনে হয় যে অনলাইনটাই ভালো, আর ওই ঘুরে ঘুরে শপিং করতে ভালো লাগে না। আর ফুলের জন্য নিয়েছি এই যে সুন্দর এরকম ব্রেসলেট, ওর এরকম প্রচুর আছে কিন্তু তবুও বললো মা আমি এটা নেবো। আমি বললাম নে, বাচ্চা মানুষ। এটা নিয়েছে 50 টাকা। আর কি নেব, যেটাই ভালো লাগছে দাম বলছে 300, 700, 850। আর কিরকম আজে বাজে দেখতে কানের গুলো, ওগুলো বলছে 150, 200। তো আমি অনেক দেখা টাকার পরে আমার পছন্দ তো কিছুই হচ্ছে না, কিন্তু একটু যদি দাম কমাতো হয়তো নিতাম, কিন্তু দাম তারা একটুও কমাবে না, তাদেরও কিছু বাধ্যবাধকতা আছে। এখানে মাঠে বসতে টাকা লাগে। এইখানে যে ইয়াররিংস গুলো আছে ইয়ার কাফের মতো, এখানের এই যে পয়সা পয়সার মতন দেখতে যে ইয়ার কাফটা আছে, এটা আমার ভীষণ ভালো লেগেছিল, ভেবেছিলাম নেব, কিন্তু কি হলো বুঝতে পারলাম না। আমি এই যে পরেও দেখেছি বেশ ভালো লাগছে। মেলা থেকে বেরিয়ে যাব তখন ভাবছি একটু ভেতরে ঢুকি। আসল মেলাটা না একটা গ্রাউন্ডের ভেতরে হয়, কিন্তু ওখানে এত ভিড় ছিল যখন আমরা এসছি, তখন ঢুকতে পারিনি। তারপরে এসছি তখনও দেখছেন কিরকম ভিড়, মানে মানুষের মাথা মানুষে খাচ্ছে। তো একটু নাগরদোলা দেখলাম, আর এই যে ফুলগুলো কিনে নিয়েছি। আর এখানে দিল্লি জুস সেন্টার আছে, যেটা সারা কলকাতা এখন ভরে গেছে দিল্লি জুস। তো ওদের ওখানে এসে আমরা খাচ্ছি। আগে এখান থেকে ফুল জুস খেত, ওয়াটারমেলন জুস বা পাইনাপেল জুস। আস্তে আস্তে বড় হচ্ছে আর মেয়েটার না বায়না বাড়ছে, এখন আর জুস খায় না। ও জুস খেত, আমি খেতাম শেক, ওই দেখে এখন ও খালি শেক খায়। শেকটা বেশ ভালো, ওর মধ্যে আইসক্রিম দেওয়া থাকে, তো বেশ মজার। তারপরে আর কি এই করতে করতে আমরা আবার রিক্সা ধরে বাড়ির দিকে যাচ্ছি। বেশ মজা হলো, বেশ মজা করলাম আমরা। প্রচুর ভিড়, বাড়ি ফিরছি, একটু ভিড়টা কমলে আবার আসবো। একদম। হ্যাঁ এখন আমরা আবার সেম আসার সময়ের মতো রিক্সা করে বাড়ি ফিরছি। খুব মজা হলো, খুব আনন্দ হলো। আবার একদিন আসবো, একটু ভিড় কম থাকবে, কারণ আজকে তো ফুলু কোনো রাইডে চড়তে পারেনি, তাই তো। লাস্ট কয়েকদিন ধরে আমাদের এখানে খুব বৃষ্টি হচ্ছে, তাই যখন রিক্সাটা চলছে হাওয়াটা গায়ে লাগছে, বেশ ভালো লাগছে। আর এই রিক্সার সামনে আমি একটা জিনিস লক্ষ্য করলাম, এখানে ট্যুর অ্যান্ড ট্রাভেলসের একটা অ্যাড দিয়ে, দারুণ প্রমোশনাল বুদ্ধি। কারোর যদি মনে হয় রিক্সা চড়তে চড়তে ঘুরতে যাবে, যাবে। আয় 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 আয়, চলে চলে চল, বাই বাই করে দে আঙ্কেলকে, বাই বাই করে দে। চল 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 চল। আর আর সবাইকে বলো গুড নাইট। এবার আমি তোমাদেরকে দেখাবো যে মেলা থেকে ঠিক কি কি কিনেছি। এই যে এইটুকু জিনিসই কিনেছি, বেশি কিছু কিনতে পারিনি। এই যে ফুলগুলো কিনেছি, আগে এগুলো কিনতাম 5 টাকা করে, এখন এগুলো 20 টাকা করে দাম নিয়েছে। আর সোনালি রঙেরটা এটা 10 টাকা। তো এখানে 50 টাকার ফুল আছে। আর একটা দারুণ দোকানের খোঁজ পেয়েছি যারা এইসব বানায়, ওদের ফ্যাক্টরি আউটলেট আছে, তো ওদের নিজেদেরই কারিগর নাকি। তো ওখান থেকে এগুলো নিয়েছি। ওরা ভিডিও করতে দেয়নি কারণ অ্যালাও নয়, ওদের
ডিজাইনসগুলো কপি হয়ে যেতে পারে, তো আমিও করিনি আর। তো এই কোস্টারগুলো কিনেছি শুভর অফিসের জন্য। আর এই যে আমার হাতের ব্যাঙ্গেলসটা, এটা তো আমি নিয়েছি। এটা ভারী সুন্দর হয়েছে, আমার খুব ভালো লেগেছে। মানে আস্তে আস্তে আমি এটার প্রেমে পড়ে গেছি। তো এটা হলো ফুলুর, বিভিন্ন কালারের আছে। আর এই যে দুটো চাবির রিং নিয়েছি ওই দোকানটা থেকেই, এগুলোর দাম মাত্র 30 টাকা করে। একটা টম অ্যান্ড জেরি আর একটা আমাদের কলকাতার ঐতিহ্যবাহী হলুদ ট্যাক্সি। আর এগুলো হলো ফ্রিজ ম্যাগনেট, এগুলো আমার খুব ভালো লেগেছে। আমি স্পেশালি এগুলোর জন্য আবার মেলায় যেতে রাজি আছি। একটা দুর্গা ঠাকুর, একটা ট্যাক্সি, পায়েস আর ট্রাম, এই 4টে আমি নিয়েছি। এগুলো 50 টাকা করে পার পিস নিয়েছে, খুবই সস্তা, খুবই ভালো হয়েছে। আর এই যে এটা দেখতে পাচ্ছ, এই ট্রেটাও আমি নিয়েছি ওদের থেকেই। তো ওরা বললো ওরা নিজেরাই বানায় বাড়িতে, ওদের নিজেদেরই ফ্যাক্টরি টাইপের কিছু একটা আছে বললো। তো আমার তো বেশ ভালো লাগলো। এই ট্রেটা নিয়েছে 200 টাকা। এটাও ভাবছি আমি শুভকে দিয়ে দেবো, ওর অফিসের কাজে লাগতে পারে। আমি আবার একবার মেলায় যেতে রাজি আছি শুধুমাত্র এই ফ্রিজ ম্যাগনেটগুলোর জন্য। আমার ফ্রিজটার লুকই বদলে দিয়েছে। যে মা দুর্গার মুখটা এত মিষ্টি হয়েছে দেখে শুভ খুব খুশি হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন।